নিয়মে দেখতে দেখতে কেটে গেল 2500 বছর। শুরু হচ্ছে 25 বছর পরের ঘটনা। সূর্য, কলেজের কৃতি ছাত্র সূর্য, প্রিন্সিপাল থেকে অধ্যাপক সকলেই সূর্যকে ধন্য ধন্য করছে, আর আমি না করে থাকতে পারি? আমার বান্ধবী পার্বতী সূর্যের প্রতিবেশী, তাই পার্বতীকে দিয়ে সূর্যকে পার্কে রেখেছি, দেখি আসে কিনা। আয় চন্দ্রিমা, কেমন আছো? ভালো ছিলাম না, তোমার মতো কৃতি ছাত্রদের সামনে পেয়ে এখন ভালো হয়ে গেলাম। অতি প্রশংসা ক্ষতিকারক। আমি আমার ক্লাসের বন্ধু বান্ধবদের বলেছি আমার কৃতিত্বের ভাগিদার আমরা সকলেই। দয়া করে প্রশংসা করেছিলাম। তাহলে জানো এই প্রশংসা প্রাপ্ত আমি নই, আমার মা। মা? আমার মা মা খুব কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে। সারাদিন রোদে পুড়ে জলে ঢুকে কখনো মাঠের কাজ, কখনো মাটির কাজ, কখনো বা গৃহস্থের কাজ। এই যখন যে কাজের জন্য মাকে ডাকে, মা শুধু আমার মুখ চেয়ে কোনো কাজই না করে না। বাবা নেই? আমি ভূমিষ্ঠর আগেই আমার বাবা মারা গেছেন। মার আমি ছাড়া কেউ নেই, আর আমারও মা ছাড়া কেউ নেই। সরি সূর্য, তোমার বাবা নেই আমি জানতাম না। মা দুস্থ অতি অসহায় আমি সেটাও জানতাম না। দাদু বলতে প্রতিভা সিংহভাগ জন্ম নেই দুস্থ পরিবারে। যার শিক্ষতা আমি শুনলাম কৃতি ছাত্রী হিসেবে কলেজের পক্ষ থেকে তোমাকে সম্বর্ধনা দেবে। আমার কাছে খবর নেই। আরে বাবা, খবর তো আমার কাছে আছে। সমীর, নিবাস, মহন্ত সবাই একই কথা বলছে, তার জন্য মঞ্চ তৈরি হচ্ছে। প্রিন্সিপাল মহাশয় নিজে দাঁড়িয়ে থেকে মঞ্চ তৈরি করছে। সত্যি সূর্য, তুমি শুধু মার গর্ব নও, আমারও গর্ব, কলেজের সমস্ত ছাত্রছাত্রীর গর্ব। আবার তুমি প্রশ্ন করছো? আরে বাবা, প্রশংসা যোগ্য তো নাকি? ওই মঞ্চে তোমাকে পুরস্কৃত করার সুযোগ পাবো না, তাই এই পার্কে কেন ডেকে নিয়ে এলাম জানো? কেন? আমার এই ছোট্ট উপহার তোমার হাতে তুলে দেবো বলে। টেক ইউ প্লিজ। স্বপ্ন। স্বপ্ন? হ্যাঁ চন্দ্রিমা, ব্যানার্জি কোম্পানির বোন চন্দ্রিমা ব্যানার্জি আমাকে উপহার দিচ্ছে। এটা ভাবতে যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। ননসেন্স। এরপর তোমাকে কি উপহার দেবো তুমি তো ভাবতেও পারলে না। আবার কি উপহার দেবে চন্দ্রিমা? বাচ্চা ভাজা মাছটি যেন উল্টে খেতে শেখে। চন্দ্রিমা তুমি আমার ছবি চোখে গাও। ঢেকে ফেলেছি। ঝ্যাবলা ঝ্যাবলা।